সকল ছেলে, নাম সঞ্জয়। তোমাদের মতোই সে বিশ্বাস জিতে বিশ্বাসঘাতকতা করে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এসব চিট ফান্ড কিছু থাকবে না। যেমন দেখো, সারদা, নারদা, রেমেল সব কিছু পালিয়ে গেল। ছেলে মেয়ে দুটা বড় হয়ে গেল, ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, মাটাও বয়স্ক হয়ে গেল। কি যে করবো, দোকানটাও ভালো করে চলে না, দোকানটা মনে হয় বিক্রি করতে হবে। আরে ভাই, কি হয়েছে তোর? খুব চিন্তিত দেখাচ্ছে তোকে। আরে কিছুই নয়, আরে বল আমাকে, বন্ধু হিসেবে বল। দোকানটা ভাবছি বিক্রি করে দেবো। সে আর দোকানটা আর আগের মতন চলে না, ছেলে মেয়ে বড় হচ্ছে, সংসারে খুব অভাব, সংসারটাও ভালো করে চালাতে পারছি না। দেখ রে ভাই, দোকান আজ চলে না কাল চলবে, কিন্তু তুই দোকান বিক্রি করিস না। ব্যবসা করতে গেলে ধৈর্য রাখতে হবে। কিরে ভাই রোহেল, কি ব্যাপার? কি খবর রে? তোর কাছে তো অনেক কাজ, আমাকে একটা কাজ দে না। কেন রে? তোর কাছে তো দোকান আছে, দোকান চালাতে পারছিস না? সে দোকানটা আর আগের মতো চলে না। আরে ভাই, আমার কাছে একটা কাজ আছে, তুই আমার বন্ধু বলেই তোকে বলছি। কি কাজ? তুই আমাকে কিছু টাকা দে, 1 মাস পর ডবল হয়ে যাবে। আমি টাকা কোথায় পাবো রে ভাই? তোর তো দোকান আছে, তুই দোকানটা বেচে আমাকে টাকা দে না। না রে ভাই, এই দোকান বেচিস না। এই দোকান হচ্ছে তোর সোনার ডিম পাড়া মুরগি। জীবনে এই ভুল কাজ করিস না তুই। 2014, 15, 16 সালের ঘটনা তোর মনে নেই? করিসনি তুই? কিভাবে চিট ফান্ড টাকাগুলো নিয়ে পালিয়ে গেছিল? কতগুলো তরল তাজা প্রাণ হারিয়েছিল এই চিট ফান্ডের কারণে। আর এর কি বিশ্বাস আছে যে এ পালাবে না? এর উপরে আমার বিশ্বাস আছে ভাই, যে পালাবে না। এর বাড়ি আমার পাশে বাড়ি। না ভাই শুন, এই দোকান তুই বেচিস না। এত বড় ভুল তুই করিস না কোনোদিন। তুই কাজ চাইলিস, এই কথাটা তোকে বললাম, তোকে ভালো লাগা না লাগে তোর ব্যক্তিগত ব্যাপার। এই টাকা নিয়ে কত লোক কত বড় বড় হয়ে গেল। আরে ভাই, ও টাকাটা নিয়ে পালাবে কোথায়? ওকে চিনি, ওর বাপকে চিনি, ওর পুরো বংশকে চিনি। ভাবছি যে একবার রিস্ক নিয়ে নেবো, দেখি আমার ভাগ্যতে কি আছে। না রে ভাই, এইসব লোকের কথায় সাবধান থাকিবে, বুঝলে? কারণ মিথ্যের আড়ালেই ধোকা লুকিয়ে থাকে। এর আগে যারা চিট ফান্ডের টাকা নিয়ে পালিয়েছিল, তারাও কিন্তু হয়তো তোমারও বাড়ির পাশে ছিল, আমারও বাড়ির পাশে ছিল। যা কাজ করবে একটু ভেবে চিন্তা করিও ভাই। ওরে ভাই, দাঁড়া রে। দে রে ভাই, টাকাটা দে।